নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি খুব সুন্দর মজাদার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দুটো আইটেম করে দেখাবো। একটা করব পেঁয়াজ ছাড়া ডাল, মুসুরির ডাল, আর একটা করব কাচকি মাছের বড়া। প্রথমেই আমি মুসুরির ডালটা সেদ্ধ করে নেব। সেই জন্য নিয়ে নিলাম একটা প্রেসার কুকার। আমি মুসুরির ডালটা খুব ভালো করে ধুয়ে রেখেছি। এই ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালের পরিমাপটা আর বললাম না, যাদের বাড়িতে যতটুকুন লাগে সেইটুকুনি দেবেন। দিয়ে দিচ্ছি জল। এই একটা 300 ml কাপে 1/4 কাপ জল দিলাম। আর দেব অল্প লবণ। এই লবণটা দিলে মুসুরির ডালের যে ফেনাটা বেরোয় আর সিটির উপর দিয়ে বেরিয়ে যায়, সেটা হবে না। তাছাড়া ডালটাও খেতে খুব সুস্বাদু হবে। আর একটা গোটা টমেটো আমি টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার প্রেসারটা আটকে আমি মাত্র একটা সিটি দেব, তাতেই মুসুরির ডাল সেদ্ধ হয়ে যাবে। কিন্তু খুলবো না, যতক্ষণ এর ভাপে থাকবে ততক্ষণ এর ভাপেই রেখে দেবো। এবার আমি কাচকি মাছের বড়াটা রেডি করব। সেই জন্য আমার একটা মশলা লাগবে। নিয়ে নিলাম একটা মিক্সিং জারের বাটি। এর মধ্যে দিয়ে দিলাম 7-8 কোয়া রসুন, এই 1.5 ইঞ্চি মতন আদা। এটা একটু আমি বেটে নেব। এবার নিয়ে নিলাম একটা বাটিতে একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 2টো মতন পেঁয়াজ কুচো করা আছে। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচো করা আছে। দিলাম লঙ্কা কুচি। ঝালটা যার যার ইচ্ছে মতন দেবেন। আর দেব 1 মুঠো ধনেপাতা। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের, এই যে একটু থেতো করে নিলাম, একদম মিহি পেস্ট করিনি। এবার দিয়ে দেব বেসন। আমার এটা মটরের ডালের বেসন। এই 4.5 চামচ দিলাম, যদি পরে লাগে তখন আবার দেব। দিলাম চালের গুঁড়ো, এই 1.5 চামচ মতো। আর দিলাম কর্নফ্লাওয়ার, এটাও দিচ্ছি 1.5 চামচ মতো। এবার দেব অল্প লবণ, স্বাদ মতো লবণ। দেব একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার ইচ্ছে মতন আবার বলছি। তবে এই লঙ্কার গুঁড়োটা দিলে মাছে যে একটা আঁশটে গন্ধ আছে, সেই গন্ধটা খুব একটা লাগে না। দিয়ে দিলাম 2-4 দানা চিনি। দিলাম 1 পিঞ্চ হলুদ। দেব অল্প একটু লেবুর রস। আর দেব সামান্য একটু তেল। এবার এই মিশ্রণটা আমি ভালো করে মেখে রেখে দেব। এখনই মাছটা দেব না, মাছটা ভাজার আগ দিয়ে বড়া বানাবো। এই যে এইভাবে আমি বড়ার মতন করে মেখে নিয়েছি। মাছটা এখন দিলাম না, তার কারণ হচ্ছে এখন যদি মাছটা দিই প্রচুর জল উঠে যাবে, বড়াটা ভালো হবে না। ততক্ষণে ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার আমি ডালটাকে একটা ফোড়ন দেব। ডালটাকে আমি এবার ফোড়ন দেব, সেই জন্য আবার আমি প্রেসার কুকারটাকেই বসিয়ে দিলাম। এই প্রেসারের মধ্যেই আমি ডালটা ফোড়ন দেব। প্রেসার গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সর্ষের তেল। তেলও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা ফোড়ন, শুকনো লঙ্কা আমি একটা ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। খুব ভালো ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডালটা। একটু বাটি ধুয়েও জলটা দিয়ে দিচ্ছি। আর দেবো অল্প হলুদ। এবার হলুদটাকে একটু ঘেটে মিশিয়ে দেব। টমেটোগুলোও একটু ঘেটে দেব। আর একটু লবণ লাগবে, সেই জন্য আমি একটু লবণ দিচ্ছি। এবার ডালটাকে আমি একটু ফুটতে দেব। ডালটা খুব ভালো ফুটে গেছে। এবার মিডিয়াম আছে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। ডাল বেশ ভালো মতন ফুটে গেছে, দেখুন ডাল ঘন হয়ে গেছে। আর ঘন করব না, ঠান্ডা হলে আর একটু জমে যাবে। এবার দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা, আমি একটু চিড়ে ভেঙে দিয়ে দিচ্ছি। আর একটু দিলাম ধনিয়া পাতা। ব্যাস, আমার ডাল রেডি। এবার গ্যাস অফ করে একটু এইভাবে ঢেকে রেখে দেবো 2-3 মিনিট। এবার বানাবো কাচকি মাছের বড়া। তাই একটা প্যান বসিয়ে নিলাম।
ততক্ষণ এই যে মিশ্রণটা আমি করে রেখেছি এর মধ্যে আমি খুব ভালো করে কাচকি মাছটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে 200 থেকে 250 মতন কাচকি মাছ আছে, 250 মতন আছে। আমি এটা এবার দিয়ে দিলাম, দিয়ে খুব আলতো হাতে মেখে নেব। এবার প্যান গরম হয়ে গেছে, প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। কোনো ভাজাই মিডিয়াম আঁচে করবেন, ফুল আঁচে করলে কিন্তু ভালো হবে না। তাই গ্যাসটাকে মিডিয়াম করে আমি এই যে দেখুন খুব আলতো হাতে কাচকি মাছটা মেখে নিয়েছি। ওটা কত শক্ত ছিল এটা দেখুন জল জল হয়ে গেছে। এবার থেকে এইভাবে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেব। এবার এই ভাজাটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিলেই এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু উল্টে দেবো। সুন্দর ভাজা হয়ে গেছে এপিঠ ওপিঠ। আর ভাজাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। ব্যাস ভাজা একদম রেডি। এবার একটু চাট মশলা, গোলমরিচ আর একটু বিট নুন ছড়িয়ে দিলেই রেডি। এবার গরম গরম ভাত, এই পেঁয়াজ ছাড়া পাঁচফোড়নে মুসুরির ডাল আর কাচকি মাছের বড়া। কেমন লাগলো আপনাদের? জানাবেন কিন্তু, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।